গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আরও একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে এখন মোটামুটি ওই 4:05-10 মতো বাজছে। তো সেই সময় থেকে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের দাদাভাই 12 ঘন্টায় ডিউটি যাচ্ছে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন প্যাক করলাম। ওই 3:30 মতো উঠেছি, উঠে খাবার বানালাম। তো বানিয়ে দেখো প্যাক করে দিলাম। আর এখন দেখো 4:15 দেখাচ্ছে, কিন্তু আমাদের ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে। ওই 4:10 মতো বাজে এখন। হায় রে, কি কপাল! ভোর 4টের সময় উঠে, হয়তো ভোর 3:30-র সময় উঠে ডিউটি যেতে হচ্ছে। সাথে সাথে আমাকেও যেতে হচ্ছে, আমাকেও উঠতে হচ্ছে। অন্ধকারে যাচ্ছে, আবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। বাই। দেখো বাইরে এখনো কত অন্ধকার, কুয়াশাও পড়েছে। সকাল সকাল হলে, মানে আরেকটু সকাল হলে আরও কুয়াশা পড়বে। তো চলো এখন একটা ঘুম দিয়ে নিই, আরও এক্ষুনি জেগে থাকবো না। তো এখন আবার একটুখানি ঘুমাবো। আর আজকে যেহেতু সানডে, সকালে পিওর স্কুল নেই, কিছু নেই, তো মোটামুটি 7:30 পর্যন্ত ঘুমাবো। তারপর আবার উঠবো, উঠে রান্নাবান্না করব, কারণ হচ্ছে 12 ঘন্টা ডিউটি গেল। সকালে রান্নাবান্না করে খাবার পৌঁছাতে হবে। তো এখন তো 4:30 মতো বাজে, তার মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এখনো ঘুমাবো। তো চলো ঘুমিয়ে নিই। আর পিওর স্কুল থাকলে ওই 6:30 মতো উঠে যেতে হতো, তো 1 ঘন্টা বেশি ঘুমানো যাবে। আর এত ভোরবেলা জেগে থেকে কি করব? তো চলো আবার দেখা হচ্ছে সকালে। ভোর 3:30-র সময় একবার সকাল শুরু হয়েছে, তারপরে সে তখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বানিয়ে দিয়েছি। তারপরে আবারও ঘুমিয়ে দেখো আবার সকাল হলো। এখন মোটামুটি 7:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠে দেখো আমি সমস্ত বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে যেহেতু খাবার দিতে হবে, ওর জন্য কাজগুলো খুব তাড়াহুড়ো করে করছি। সত্যি কথা বলতে যেই সময় উঠি ঘুম থেকে 3:30-র সময়, তারপরে যদি আর না ঘুমাই না, তাহলে সমস্ত কাজগুলো না একদম সময়ের মধ্যে কি অনেক সময় হাতে থাকে, কিন্তু না অত ভোরবেলা না জেগে থাকতে ইচ্ছে করে না। প্রথম যখন কোয়ার্টারে গেছিলাম, পিহু তো তখন হয়নি, তো তখন না তোমাদের দাদাভাই যখন ডিউটি যেত তখন ওই ভোরবেলায় যেত। তো তারপরে মানে ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই যে চলে যেত, তারপরে আমি আর ঘুমাতাম না। তখন এদিক ওদিক করে টাইম পাস করতাম, সকালবেলা হাঁটতে যেতাম, তারপরে সবার সঙ্গে গল্প করতাম, তারপরে ঘরে টুকটাক কাজকর্ম করতাম। কিন্তু ওই পিহু তোজো হওয়ার পরে না আর মানে সকাল সকাল উঠতে খুব কষ্ট হয়। তারপরে আমি বিছানা থেকে উঠে চলে আসলে ওরাও মানে সেই সঙ্গে ভোরবেলায় উঠে যায়। তো অত ভোরবেলা উঠলে পিহু তোজো দুজনারই মানে সমস্যা হয়ে যায়। দুপুরবেলা আবার পিহুর হয়তো স্কুলে ঘুম পাবে, তার জন্য না আবার আমিও শুয়ে পড়ি সঙ্গে সঙ্গে। আর তারপরে একটুখানি আলসেও হয়ে গেছে শরীর, একটু বেশি ঘুমাতে ইচ্ছে করে। যেহেতু সারাদিন প্রচুর খাটাখাটনি হয়, তো ওদের নিয়ে অনেক দৌড়াদৌড়ি ঝামেলা সারাদিন চলতেই থাকে, যার জন্য ঘুমানোর মানে দুপুরবেলা ঘুমানোর তেমন টাইম থাকে না, যার জন্য না ভোরবেলা উঠতে ইচ্ছে করে না আর। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ঘর বাড়িগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার ঘরের পরিস্থিতি। কালকে সন্ধেবেলা না, ওই রাত্রেবেলা মুড়ি চাইছিল তোজো, তো ওকে মুড়ি খেতে দিয়েছিলাম। তো ও মুড়ি খেয়েছে কম, ঘরে বিছিয়েছে বেশি। কালকে রাত্রে না আর ক্লিন করিনি, মানে ভালো লাগছিল না, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। তো দেখো আজকে সকালবেলায় একসঙ্গে ভালো করে গুছিয়ে নিলাম সমস্ত কাজের সাথে। আজকে অনেক বড় একটা ডিউটি হয়েছে, যে ব্ল্যাঙ্কেটগুলোকে ধুলাম। ব্ল্যাঙ্কেটগুলো পাতলা ছিল, মেশিনে হয়তো দেওয়া যেত, কিন্তু ওই একটা একটা করে দিতে হতো। আর দুটো ব্ল্যাঙ্কেটই না নোংরা হয়েছে, তো ভাবলাম যে না হাতেই কেচে নিই। আর মেশিনেও অনেক জামা কাপড় রয়েছে, সেগুলোকে ধুতে হবে, তো তার জন্য ভাবলাম যে হাতেই কাচি। আর যেহেতু পিহুর আজকে সকালে স্কুল নেই, ওর জন্য একটু সাহস করে আসলাম। তো অনেকটাই কষ্ট হয়ে গেছে সমস্ত ব্ল্যাঙ্কেটগুলোকে কাচতে, তো ভিডিও আমার আর করা হয়নি। তো জামা কাপড়গুলোকে কেচে দেখো রেখে দিয়েছিলাম, জল ঝরেছে, তারপরে আমি মেলে দিচ্ছি জামা কাপড়গুলোকে। আর আমি জামা কাপড় কেচে কিছুক্ষণ মানে যখন হাতে জামা কাপড় কাচতাম, তখন আমি ওই জামা কাপড় কেচে আমি এভাবে ঝুলিয়ে রেখে দিতাম, বাথরুমে হোক যেখানেই কাচতাম, তাহলে কি জলটা ভালোভাবে ঝরে যায়, তারপরে জামা কাপড়টা মেলতে খুব সুবিধা হয়। কিন্তু দেখো ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু প্রচন্ড ভারী ছিল, একা একা কাচতে বেশ কষ্টই হয়েছে, কিন্তু কিছু করার নেই। আর বড় ব্ল্যাঙ্কেটও বের করতে হবে, এগুলো তার এখন ঠান্ডাটা অতটা মানছে না, বেশ ভালোই ঠান্ডা রাখছে রাত্রেবেলা। তো এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এতটা ঠান্ডা লাগছিল না, এই ব্ল্যাঙ্কেটেই না অনেকটা মানে শীত মেনে গেছিল। তো এবার বেশ ঠান্ডাটা মনে হচ্ছে যেন বেশি পড়ছে, তো তার জন্য ভাবছি আবার ব্ল্যাঙ্কেটগুলো বের করতে হবে। কিন্তু ওই তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করছিলাম যে একদিন একটু ডিউটি ফাঁকা থাকলে দুজনা মিলে বের করে ব্ল্যাঙ্কেটটা কেচে তারপরে মানে শুকোতে সুবিধা হতো। একা একা ব্ল্যাঙ্কেট কাচতে না খুব অসুবিধা হয়।
আর ব্ল্যাঙ্কেট না কাচলে না কেমন যেন একটা স্মেল বের হয়, যেটা আমাদের প্রচণ্ড কষ্ট হয় গায়ে দিতে, একদমই ভালো লাগে না, যার জন্য ব্ল্যাঙ্কেট আমাদের ধুতেই হয় প্রত্যেক বছর। তো এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আমি এদিকে রান্নাও করে নিয়েছি। আর রান্নাটা না প্রচণ্ড তাড়াহুড়ো করে করেছি, যার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি, মানে ভিডিও শ্যুট করা হয়নি, কারণ তোমাদের দাদাভাইয়ের খাবার দিতে হবে টাইমের মধ্যে, 11টার মধ্যে গাড়ি চলে আসে, ওর জন্য একটু তাড়াতাড়ি করেই কাজ করছিলাম আর ভুলে গেছিলাম ভিডিও শ্যুট করতে। আর বাড়িতে ফোনে কথা বলছিলাম, তো এই করতে করতেই আর কি ভিডিও শ্যুট করা হয়নি। তো এদিকে আগের দিন যে মাছ রান্না করেছিলাম সেই মাছের ঝোলই আজকে হয়েছে, ট্যাংরা মাছের ঝোল করেছি বেগুন দিয়ে, আর এটা কি মাছ বলে জানি না, ওটা ভাজা করেছি, আর ডাল করেছি হচ্ছে পেঁপে দিয়ে। ব্যাস এই হয়েছে আজকে আমাদের রান্না বান্না। তো খাবার প্যাক করে দিয়েছি, গাড়ি আসলে যে কোনো সময় দিয়ে আসতে হবে। তো তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন হচ্ছে পিউকে বই নিয়ে বসিয়েছি, ওর বিকেলে টিউশন আছে, কালকে রাত্রে পড়তে বসেনি আর কি, টিউশন ছুটি হয়েছে, তারপর আর ওর ভালো লাগছিল না পড়তে, তার জন্য আর কালকে রাত্রে পড়াইনি, ওর জন্য এখন বসেছি। তো চলো ওকে পড়িয়ে নি। হাই করে দাও পিহু, একটু হাই করো। তোমার ব্যথা কেমন আছে এখন? ব্যথা আছে এখনো গালে? অল্প? তো এখন অল্প ব্যথা আছে, সারতে একটু টাইম লাগবে। তো সেলাই খোলার টাইম প্রায় হয়ে এসছে, সেলাইটাও খুলতে হবে এবার। পিহুকে বই নিয়ে বসিয়েছি আর তোজোকে হচ্ছে টিভি চালিয়ে দিয়ে এসেছি। তো টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। তো ওই ঘরে গিয়ে দেখি যে ও ঘুমিয়ে পড়েছে, তো সোফার উপরে ঘুমাচ্ছিল, আমি এদিকে বসে পড়িয়ে দিচ্ছিলাম, কারণ এখানে এনে ওকে শোয়ালে পরেও হয়তো উঠে যেত, কারণ পিহু পড়ছিল, কথা বলছিল, আর তোজোর আবার একটুখানি শব্দ হলে ও ঘুমিয়ে থাকতে পারে না, উঠে যায়, খুব একটা সমস্যা। তো পিহু সমস্ত হোমওয়ার্কগুলি বাকি ছিল, তারপর ড্রয়িং ক্লাস আছে আজকে, সমস্ত কিছু হোমওয়ার্কই বাকি ছিল, ওর জন্য দুপুরবেলা বসে বসে করিয়ে নিলাম। আর আমি না বসলে তো একদমই পড়বে না, আমি রান্না করতে থাকলে যদি আমি ওকে বলি যে বই নিয়ে বসো, তাহলে তো একদমই বসবে না, ও গিয়ে বলে আসবে তুমি আসো তারপরে বসবো, মানে ওর একটা প্রচন্ড বাজে অভ্যাস। ওর জন্য আমি তাড়াতাড়ি করে কাজকর্ম কমপ্লিট করে আমি সবসময় ওর কাছে বসে থাকার চেষ্টা করি। প্রত্যেকদিন আসবে, আজকে চিনে গেলে তো কালকে থেকে ডেলি আসবে, ঠিক আছে? কেমন আছে পিহু? হাই করো। এর আগে আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম যে আমার আসামের একটা ফ্রেন্ড এখানে পোস্টিং হয়েছে, এসেছে, তো ওকে দেখিয়েছিলাম, যে যে দেখেছো আশা করছি সবাই চিনতে পারবে। তো ওরা হচ্ছে এখানেই কাছাকাছিতে ঘর ভাড়া থাকে, তো সেখান থেকে দেখো আজকে আমাদের এখানে এসে বেড়াতে। বড় দুই মেয়ে ওর, বড় জনা হচ্ছে বিহু আর ছোট জনার নাম রেখেছে হচ্ছে পিহু, আমাদের পিহুর সঙ্গে ম্যাচিং। তো সবাই মিলে বেশ অনেকক্ষণ মজা করলাম, বেশ গল্প গুজব হলো আর কি, পুরনো কথা, সমস্ত কথাবার্তা নিয়ে বেশ অনেকক্ষণ আনন্দ হলো। প্রচন্ড খুশি হয়, ও সারাক্ষণ বলে মা শিলা আন্টি কখন আসবে, নাম ধরেই ডাকে। আর যে বিহু মানে শিলার মেয়ে, তো বড় জনা ওর সমান বয়সী, প্রায় 1 বছরের ছোট বড়, তো ওর সঙ্গে খুব ওর মিল হয়, প্রচন্ড ভালোবাসে একসঙ্গে খেলা করতে, তো প্রচন্ড খুশি হয়। ওগুলোর জন্য পপকর্ন ভেজেছিলাম, তো আজকে সন্ধ্যেবেলাটা বেশ আনন্দ হলো। সন্ধ্যের পর আর তেমন কোনো ভিডিও শ্যুট করাই হয়নি, তেমন কি আর ভিডিও শ্যুট করাই হয়নি। তো শিলারা এসেছিল, ওদের সাথে গল্প করছিলাম, টাইম পাস করলাম। আর এখন হচ্ছে প্রায় 9:45 বাজে, পিহুকে আনতে যাচ্ছে। আর আজকে সানডে, তো সবাই জানো কোথায় যাচ্ছে, মানে কোথায় গেছে পিহু। তো পিহু ড্রয়িং ক্লাসে গেছে। তো এখন বাইরে বেরিয়ে দেখছি বেশ ঠান্ডা পড়েছে, আমি চাদর আনবো ভেবেও চাদরটা আনলাম না, ওড়না নিয়ে চলে আসলাম। তো ওড়নাটাই গায়ে দিয়ে নিয়েছি। আর এদিকে পিহুর বাবা সোয়েটার পরেছে, তোজোকেও সোয়েটার পরিয়ে এনেছি। আর আজকে আমরা 3জনা মিলে যাচ্ছি পিহুকে আনতে। তোমাদের দাদা ভাই সানডেতে বেশিরভাগই রাত্রেবেলা বাড়িতে থাকে না, তো আজকে আছে। পিহু তো খুব খুশি, ওর বাবা বাড়িতে থাকলে ওকে নিয়ে আসলে প্রচন্ড খুশি হয়। তো সেজন্য আজকে 2জনা মিলেই যাচ্ছি আনতে। তো চলো তোমরা ওর সঙ্গে। তো দেখো আমাদের ভূত, দেখো ভূত, আমার দিকে তাকাও, দেখি 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 কিভাবে ডেকেছো, ডেকে ডেকে ডাকো ডাকো, দেখি দেখো। ডগি, হ্যাঁ ডগি, আমার দিকে তাকাও, আরেকবার তাকাও, আবার টুপি, হ্যাঁ ভূত সাজো, ভূত সাজো, এইদিকে ঘুরে, আমার দিকে ঘুরে, আমার দিকে ঘোরো, আমার দিকে ঘোরো। ভূত, রেড কালারের ভূত। চলো চলো, পাপা চলে গেল, তো পাপা চলে গেল। এ বাবু কামড়ে দেবে, কামড়ে দেবে, ডগি কামড়ে দেবে। বাও, দারুণ লাগছে।
এই জায়গাটা আমার এত ভালো লাগে। তো এই জায়গাটা না এখন টোটালি নিচে প্লাস্টার হয়ে তারপরে জল চেঞ্জ করবে মনে হয়, তো এখানটায় বোটিংয়ের সুবিধা করবে, তো সেটা হলে খুব সুন্দর হবে। কিন্তু ততদিন আমরা থাকবো কি না তার ঠিক নেই, হয়তো আমরা পোস্টিং চলে যেতে পারি। তো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, পুরো চারিদিকে লাইট লাগিয়েছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের দেখাবো, জায়গাটা দেখানো হচ্ছিল না, তো আজকে বেশ সময় পাওয়া গেল। আর ওই ব্রিজটা তো খুব সুন্দর হয়েছে, ওখানে তো ভিডিও করেছি দু একবার, তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এই দিকেও করেছে, ওই দূরে দেখা যাচ্ছে। তো যখন টোটালি আবার ইয়ে হবে, এখন জলগুলোকে সরিয়ে দিয়ে এখান দিয়ে কাজ করছে না, তো ক্যামেরা অতটা ভালো না, এই হচ্ছে জায়গা। কত সুন্দর লাগছে ভিউটা, চকচক করছে। আমাদের কোয়ার্টারটা ওইখানে, এই সোজা আমাদের কোয়ার্টার। এই যে আসছে ছবিটা দেখবা, এই দেখো ছবিটা চলে এসেছে, কত সুন্দর। এখান থেকে টোটালি জলটা যখন পুরো ভরে আসবে তখন ওই জায়গাটা মনে হবে যে জল, হ্যাঁ জল রয়েছে, তার জন্য পেন্টিংটা করা হবে। বাবু গাড়ি আসছে। তো দেখো দুজন আর ছুটি হয়ে গেছে, আহান আর পিহু, আরুষি। আরুষি, আহান, তুইও তোর টুপি নিচু করে দিলি, ও তো পরে নিল তাই, তুই পড়তে পারলি না তাই। পিহু গুড নাইট বলো, গুড নাইট বলো পিহু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট।